করাপ্টেড প্রিন্সিপাল থেকে শুরু করে ডিন থেকে শুরু করে প্রত্যেকে রিজাইন করুক, নতুন বডি ফরমেশন হোক। বিগত 12 বছর ধরে সবাই প্রশ্রয়, 12-14 বছর ধরে প্রশ্রয় দিয়ে গেছে। অভিজ্ঞ তো একটা দানব, যে দানবকে তৈরি করেছে এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা। এটা লজ্জা লাগে। কারা এরপরে আমাদের ট্রিটমেন্ট করবে? আমরা যখন অসুস্থ হব কারা ট্রিটমেন্ট করবে? যারা লেখাপড়া করেনি। আমরা পথে নেমেছি তিলোত্তমার বিচার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অধ্যক্ষ এবং ডিন সন্দীপ সেনগুপ্তকে ঘেরাও করে বিক্ষোভ। ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন তিনি। হুমকি, দাদাগিরি, তোলাবাজির মতো একাধিক অভিযোগ আন্দোলনকারীদের। এমনকি এক পড়ুয়াকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এক অধ্যাপিকা। রেপ থ্রেট দিয়েছে। এই মেয়েটির মৃত্যুর পরও এটা আমায় কান দিয়ে শুনতে হলো। এত সাহস! তাহলে কি মানুষ বিচার হাতে তুলে নেবে? আমার কোনো মেয়ে যদি রেপ থ্রেট পায় আর আইন যদি তাকে রক্ষা না করে, আমি যে কোনো শাহীন সরকারকে মাটিতে ফেলে পা দিয়ে কুচলে মারবো। এমসিপির ছেলে এখানকার। পরীক্ষায় কড়া গার্ড না দেওয়ার জন্য যে তার কাছে ফোন আসতো তা স্বীকার করে নিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন অফ স্টুডেন্টস সন্দীপ সেনগুপ্ত। কারা জোগাচ্ছে বলতে পারবো না, কিন্তু আইনের পথে চলবে, আইনানুগ ব্যবস্থা হবে। কোনো রকমই সাপোর্ট করতাম না। যদি হুমকি কেউ দিত তাহলে তারা যদি আমাকে বলতো, নিশ্চয়ই আমার কাছেও অনেকেই ধমক খেয়েছে। কিন্তু বেশিরভাগ অভিযোগ তারা অনেক সময় এরকম হয় যে অভিযোগ কারোর নাম নিয়ে করে কিন্তু সে জানতে পারে। নির্দেশ ওইভাবে নয়, কিন্তু বারবার ফোন এলে তখন এক্সাম হলের মধ্যে তো আর ফোন ধরা যায় না। না, সেটা অন্যভাবে একটা আবদারের স্বরে বলতো, কিন্তু তার কোনো প্রভাব আমার মধ্যে পড়তো না। চেষ্টা করতো, কিন্তু আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে অত ফল হতো না। করাপ্টেড প্রিন্সিপাল থেকে শুরু করে ডিন থেকে শুরু করে প্রত্যেকে রিজাইন করুক, নতুন বডি ফরমেশন হোক। বিগত 12 বছর ধরে সবাই প্রশ্রয়, 12-14 বছর ধরে প্রশ্রয় দিয়ে গেছে। অভিজ্ঞ তো একটা দানব, যে দানবকে তৈরি করেছে এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা। এটা লজ্জা লাগে। কারা এরপরে আমাদের ট্রিটমেন্ট করবে? আমরা যখন অসুস্থ হব কারা ট্রিটমেন্ট করবে? যারা লেখাপড়া করেনি। আরজি করে এক তরুণ চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় দেশ তথা রাজ্য। প্রতিবাদের ঝড় উঠেছে শহর থেকে শহরতলিতে। গতকালও আলো নিভিয়ে মোমবাতি হাতে রাস্তায় বের হন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। আমরা পথে নেমেছি তিলোত্তমার বিচার। আজ সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি স্থগিত করা হয়েছে। রিপোর্ট লটারি সংবাদ।